হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। তোমাদেরকে ফাইন্ড আউট মোর চ্যানেলে স্বাগত। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি চ্যাপ্টার, যেখানে আমরা পড়ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব কীভাবে এগ্রিমেন্ট করে সেই নিয়ে আলোচনা। তো এই ক্লাসটি পুরো দেখো এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সঠিক সময় আমার ক্লাস এবং অন্যান্য স্যারের ক্লাসগুলি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে থাকো, যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার আগে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল @findoutmore10 এ যুক্ত হয়ে যাও এবং সমস্ত পিডিএফগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের কোর্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমি প্রথমেই যেখানে আসবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলছে, অর্থাৎ সাবজেক্ট যেখানে ভার্বের সাথে এগ্রি করছে, মানে এগ্রিমেন্ট করছে, অর্থাৎ চুক্তি করছে। অ্যাকচুয়ালি আমরা যদি বাংলায় বলি যে সাবজেক্ট আর ভার্ব যদি চুক্তি করা যখন বোঝাচ্ছে, দ্যাটস মিন আমি কোনো একটা জিনিস, আমি একটা জিনিস, তুমি একটা জিনিস নিয়ে বসলাম, সেই দুটোর মধ্যে চুক্তি হচ্ছে, সেক্ষেত্রে আমার কী হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কী সেটা আমরা এখন দেখে নিব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা এমন যে যেখানে সাবজেক্টের পর ভার্বটা কি ইউজ হচ্ছে সেটা সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট করছে। তো কীভাবে ডিপেন্ডেন্ট করছে সেটা আমরা এখন দেখে নিব। আমি খুব সুন্দর করে তোমাদের জন্য পিডিএফটা উপস্থাপিত করছি, তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং পুরোটা দেখো, যাতে তোমাদের নিজেদের পুরোটা সংশোধন করতে পারো এবং নিজেকে নতুনভাবে ইংলিশকে জানার চেষ্টা করতে পারো। আমার সাথে ইংলিশ শিখো নতুনভাবে। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখে নাও, এখানে বলছে হচ্ছে পার্সন। পার্সন মানে আমরা কি বলি, পার্সন হচ্ছে সিকোয়েন্স, অর্থাৎ খারাপ কাজের জন্য 1 2 3। অর্থাৎ পার্সন বলতে কি বোঝায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কোনগুলা, ফার্স্ট পার্সন আমি জানি আই উই, আই উই, আই উই, এই ধরনের পার্সনগুলো কি ফার্স্ট পার্সন, আমরা সকলেই জানি। সেকেন্ড পার্সনে কি কোনগুলো, ইউ, ইয়োর, এগুলো কি সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হি সি, অর্থাৎ আমি তুমি বাদে পৃথিবীর যা কিছু আছে সকলেই থার্ড পার্সন। আমি আর তুমি বাদে, অর্থাৎ আমি আর তুমি এখন সাপোজ কথা বলছি, অর্থাৎ আমি তুমি বাদে পৃথিবীর যা যাবতীয় জিনিস আছে সবাই থার্ড পার্সন। অর্থাৎ এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে ফার্স্ট পার্সন কোনগুলো, আই উই, এই ধরনের জিনিসগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলো, ইউ ইয়োর, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলো, হি সি এবং আমি তুমি বাদে পৃথিবীর যা কিছু নাম, যা কিছু বোঝাবে সেটাই হচ্ছে গিয়ে থার্ড পার্সন। তো শুরু করছি, যে এখানে বলে দিয়েছে যে পার্সন খারাপ কাজের জন্য 1 2 3, অর্থাৎ খারাপ কাজের জন্য 1 2 3, অর্থাৎ কোনো কিছুর কাজটা যদি খারাপ বোঝায় সেক্ষেত্রে আমার সাবজেক্টের ফর্মেশনটা হবে 1 2 3, অর্থাৎ আমি তুমি এবং সে। ব্যাপারটা এরকম, আমি তুমি এবং সে। আর যদি খারাপ কাজ না বোঝায় সেক্ষেত্রে কি হবে, সব ক্ষেত্রেই ফর্মেশনটা হবে 2 3 1, অর্থাৎ তুমি, আমি, তুমি, সে, আমি। ঠিক আছে, 2 3 1, অর্থাৎ যেখানে খারাপ কাজ বুঝাবে না সেখানে ফর্মেশন হবে 2 3 1, আর যেখানে খারাপ কাজ বুঝাবে সেখানে ফর্মেশন হবে 1 2 3, সাবজেক্টের ফর্মেশন। তো আমরা এক্সাম্পলে দেখে নিই। প্রথম এক্সাম্পলে কি বলছে, এক্সাম্পলে বলে দিয়েছে আই ইউ অ্যান্ড রাজ উইল বিট দেম। অর্থাৎ দেখো, এটা হচ্ছে খারাপ কাজ বোঝাচ্ছে, কারণ বিট করেছে। অর্থাৎ আই ফার্স্ট পার্সন 1 নম্বরে, ইউ সেকেন্ড পার্সন 2 নম্বরে, আর রাজ থার্ড পার্সন 3 নম্বরে। তাহলে দেখো, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, তাহলে 1 2 আর 3। তাহলে 1 2 3 ফর্মেশনে বসছে, যেহেতু এটা খারাপ কাজ নয়। তাহলে আমি কি দেখলাম, যে যখনই 1 2 3 ফর্মেশন কখন বসবে, যখন কোনো কিছু খারাপ কাজ বোঝাবে। আর যখন খারাপ কাজ বুঝাবে না তখন আমাদের কি ফর্মেশনে বসবে সেটা আমরা পরের এক্সাম্পলে দেখে নিচ্ছি। দেখো, ইউ রাজ অ্যান্ড আই টু গো, এটা খারাপ কাজ না, আমরা যেতেই পারি কোথাও। তাহলে এখানে কি আসে, 2 3 আর 1, 2 3 আর 1। এই ফর্মেশনটা মনে রাখা খুব জরুরি, যে খারাপ কাজ যখন বোঝাবে না তখন সব ক্ষেত্রেই ফর্মেশনটা হবে 2 3 1। তো আরেকটা বলে দিই, যে প্লুরাল থাকলে, প্লুরাল ফর্ম থাকলে 1 2 3 হবে যখন প্লিজেন্ট আর আনপ্লিজেন্ট বোঝাবে। অর্থাৎ প্লুরাল ফর্ম যখন থাকবে তখন প্লিজেন্ট এবং আনপ্লিজেন্ট ক্ষেত্রে কি বোঝাবে, উই ইউ দের ক্ষেত্রে কী হবে হলো, যেভাবেই থাকুক না কেন 1 2 3 হবে। প্লিজেন্ট আর আনপ্লিজেন্ট ক্ষেত্রেটা আমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে গিয়ে, মনে করো আমি কোনো একটা জায়গায় আছি, প্লুরাল ফর্ম, অর্থাৎ প্লুরাল ফর্মে জিনিসটা আছে, সেটা উই ইউ দেও হতে পারে। কেন হতে পারে, কারণ এটা হচ্ছে যেভাবেই থাকুক না কেন, এটা হচ্ছে ইংলিশে লিটারেচার রুল, যে যদি প্লিজেন্ট এবং আনপ্লিজেন্ট ফর্মে থাকে সেটা হচ্ছে গিয়ে 1 2 3 ফর্মে থাকবে। আর বাকি সব ক্ষেত্রে কি হবে, 2 3 1। তো আমরা এবার এক্সাম্পলে দেখে নিচ্ছি যে কীভাবে জিনিসগুলো, পরের জিনিসগুলো আসছে। সিঙ্গুলার ভার্ব লিস্ট বলতে আমরা কোনটাকে বলছি, কীভাবে বলছি, দেখো সিঙ্গুলার ভার্ব লিস্ট, অর্থাৎ যেখানে সাবজেক্টের সাথে ভার্ব সিঙ্গুলার হয়। কেন হয় ভার্ব সিঙ্গুলার সেটা সবচেয়ে জানার।
আমরা একটা এক্সাম্পল পড়লাম, সেখানে আমার সবচেয়ে জানা জরুরি হচ্ছে কেন ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। তো সিঙ্গুলার হওয়ার জন্য আমরা কি দেখে নিচ্ছি, মনে করো সাপোজ কোনো বাক্যে একটা অ্যান্ড ইউজ হয়েছে। কি ইউজ হয়েছে? অ্যান্ড। তো অ্যান্ড মানে আমরা কি বোঝাচ্ছি? এবং। তো অ্যান্ড আমাদের দেখো এখানে যুক্ত করছে অ্যান্ড কাকে? প্রিন্সিপালকে এবং সেক্রেটারিকে। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং, অর্থাৎ প্রিন্সিপালও যে, সেক্রেটারিও সে। আমি যদি বলতাম দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং, তাহলে দুজন আলাদা পার্সন হয়ে যেত। যেহেতু দাটা এখানে সামনে বসছে এবং দুজনকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, এখানে যদি আরেকটা দা বসতো তাহলে এখানে ভাবটা হয়ে যেত আর, যেটা আমরা পরের ক্ষেত্রে পড়বো। কিন্তু আমরা এখানে কি দেখছি? এখানে দেখছি আমরা যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, অর্থাৎ যেই প্রিন্সিপাল, হয়তো স্কুলে কোনো একটা স্কুলে যদি প্রিন্সিপাল হয়, সেই স্কুলটার সেক্রেটারি। তো যে ক্ষেত্রে আমার দাটা এক ক্ষেত্রেই থাকবে এবং দুটো একই মানুষকে বোঝাবে, একই ব্যক্তিকে বোঝাবে, সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? ভার্বটা সিঙ্গুলার হবে। সাবজেক্টকে দেখে ভার্বটা কি আসবে? সিঙ্গুলার আসবে। যেমন দেখো পরেরটাতে আমি দেখছি কি, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেডও ব্রেকফাস্ট, বাটারও ব্রেকফাস্ট, অর্থাৎ দুটোই আমার ব্রেকফাস্ট যখন হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? ইজ বসছে। কি বসছে? ইজ বসছে। আর দেখো স্লো অ্যান্ড স্টেডি, স্লো এবং স্টেডি উইন দ্য রেস, তুমি যদি স্লো এবং স্টেডি থাকো তাহলে কি হবে? উইন্স দ্য রেস। তাহলে দেখো এখানেও বোঝাচ্ছে যে একটা একই জিনিস, স্লো এবং স্টেডি, একটা কন্টিনিউ গতিতে যাচ্ছে। এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিটেন ইজ প্লেইং, দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ওই যেই বিড়ালটার কথা বলা হচ্ছে, অর্থাৎ যে বিড়ালটা আমার আছে, যে কিটেনের যে বাচ্চাটার কথা বলছে, বিড়ালের বাচ্চাটার কথা, অর্থাৎ এখানে সেই বিড়ালের বাচ্চাটি কালো এবং সাদা। এখানে কিন্তু দুটো আলাদা করে কোনো বিড়ালের কথা বলা হয়নি, যে জিনিসটা আমরা গন্ডগোল করে মনে ভাবতে পারি যেখানে এটা একটা ব্ল্যাক কিটেন, একটা হোয়াইট কিটেন, দুটো আলাদা জিনিস, তাহলে আমি ভুল করে দিব। এখানে কিন্তু ব্ল্যাক আর হোয়াইট কিটেন বলতে ওই যেটা কিটেনের কথা আমার বলছে, একটা বিড়ালের বাচ্চাই খেলছে যে কিনা ছিল সাদা এবং কালো রঙের। অর্থাৎ আমি কি বুঝলাম, যে যখন এরকম বোঝাবে কোনো সেন্টেন্সে একই একই ব্যক্তি বা একই জিনিস বা একই ভাগ বোঝাবে, তখন কি হবে? সেক্ষেত্রে আমার হয়ে যাবে অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ড বসে আমার ভাবটাকে কি করে দিবে? সিঙ্গুলার করে দিবে। তো এটা পুরোটাই সিঙ্গুলার লিস্ট। আমি সিঙ্গুলার লিস্টে কি কি কোন কোন জিনিসগুলো থাকলে সিঙ্গুলার হয় সেটাও বলে দিচ্ছি। তাহলে কোনো বাক্যে যদি অ্যান্ড থাকে তাহলে অবশ্যই মনে রাখবে যে সেটা যদি ভাবটাকে কী করবে? সিঙ্গুলার করবে। নাথিং বাট ট্রিজ ওয়াজ দেয়ার, অর্থাৎ নাথিং বাট যে ক্ষেত্রে ইউজ হবে আমার, নাথিং বাট থাকলে পারে সেখানে কী হয়ে যাবে? ট্রিজ ওয়াজ দেয়ার, অর্থাৎ দেখো ভাবটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। ভাবটা সিঙ্গুলার, ভিএস, ভাব সিঙ্গুলার, এস ফর সিঙ্গুলার। ওকে, তাহলে নাথিং বাট ইউজ হলে কী হয়ে যায়? ভাব সিঙ্গুলার হয়ে যায়। এরপরে আমরা নেক্সট এক্সাম্পলে চলে আসছি। দেখো কি বলছে, ওয়ান অফ দ্য গার্লস ইজ টল্ড, অর্থাৎ একজন, ওয়ান অফ দ্য, ওই গার্লগুলোর মধ্যে একজন টল্ড, অর্থাৎ সবাই লম্বা না, ওয়ান অফ দ্য গার্লস, অনেকগুলো গার্লস আছে তার মধ্যে একজন। তাহলে যখনই বোঝাচ্ছে ওয়ান অফ দ্য গার্লস বোঝাচ্ছে আমার এখানে, দেখো ওয়ান অফ দ্য গার্লস, এই যে ওয়ান অফ দ্য গার্লস, তাহলে সবগুলো গার্লসের মধ্যে একজন, তাহলে একজন বুঝাচ্ছে এখানে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে অলওয়েজ কী হবে? ভাবটা সিঙ্গুলার হবে। যেহেতু এটা আমি সিঙ্গুলার লিস্ট পড়াচ্ছি এখন, তাই সিঙ্গুলার লিস্ট পড়াচ্ছি, তো সিঙ্গুলার লিস্টে আমি শুধু সিঙ্গুলার ফর্মগুলোই দেখাবো। তো নেক্সট আমি চলে আসছি নাইদারের ক্ষেত্রে কি মানে, নাইদার কাকে বলবো আমরা? নাইদার বলতে দুইয়ের জন্য শুধুমাত্র ব্যবহৃত, অর্থাৎ দুইয়ের জন্য মানে দুজনের মধ্যে চলনা হবে। নাইদার অফ দ্য টু বয়েস, কখনো থ্রির জন্য বা চারের জন্য, পাঁচের জন্য বা একের জন্য হবে না। দুইয়ের জন্য একমাত্র শুধু প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? দুইয়ের জন্য একমাত্র প্রযোজ্য। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে দুইয়ের জন্য কীভাবে প্রযোজ্য হচ্ছে, নাইদার অফ দ্য টু বয়েস ইজ ইন্টেলিজেন্ট। তাহলে দুটো বালক, দুটো বয় আছে এখানে, যে দেখো টু কথাটা আছে, টু যদি না থাকতো তাহলে কিন্তু নাইদার ব্যবহার বসাতে পারতাম না। আর নাইদারের সাথে ভার্বটা কী হয়? অলওয়েজ কী হয়? সিঙ্গুলার ফর্মে হয়। তাহলে ওই জন্য এখানে ইজ বসেছে। এই দেখো এখানে ইজ বসেছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের মাথায় রাখা, আর এখান থেকে মিনিমাম প্রত্যেক পরীক্ষায় 1 থেকে 2 নম্বর এরও কারেকশন দিয়ে থাকে। তো তোমরা যদি এই চ্যাপ্টারটিকে ভালোভাবে করে নাও, খুবই সোজা চ্যাপ্টার, মনে রাখা খুব সোজা। যেহেতু আমাদের ভাবে সিঙ্গুলার লিস্টে কী কী ক্ষেত্রে ভাবটা সিঙ্গুলার হয় সেটা মনে রাখলেই আমরা অনেক সময় করে দিতে পারি। তো সেই জন্য আমরা দেখে নিই যে লিস্টটাকে আমি সেভাবে তৈরি করেছি যাতে তোমরা সেই জিনিসগুলোকে দেখে সহজেই মনে রাখতে পারো, মানে মাথায় যাতে বেশি প্রেশার না করতে হয়, সেই হিসেবে আমি লিস্টটাকে বানিয়েছি। তো দেখে নিচ্ছি পরেরটা। আয়দারের ক্ষেত্রে আমরা কি করছি? আয়দারে হচ্ছে দুইয়ের শুধু ব্যবহৃত, আয়দারও কি হচ্ছে? দুইয়ের জন্য শুধুমাত্র ব্যবহৃত। নাইদার আর আয়দার কি তাহলে? দুইয়ের জন্য, একটা হচ্ছে নেগেটিভ সেন্সে আর একটা হচ্ছে পজিটিভ সেন্সে। এই ডিফারেন্স শুধু এতটুকুই যে একটা নেগেটিভ সেন্সে আর একটা পজিটিভ সেন্সে, এই এতটুকুই ডিফারেন্স। আর কিন্তু এখানে কি হয়? ভাবটা অলওয়েজ সিঙ্গুলার হয়। তো নেক্সট আমরা রুলে চলে আসছি, পরের রুলে। এখানে বলছি এভরি ওয়ান ইচ, যেখানে এভরি ওয়ান ইচ হবে সেখানে কি হবে? এভরি ওয়ান কামস হেয়ার, অর্থাৎ এভরি ওয়ান মানে প্রত্যেকে, যেহেতু প্রত্যেকে মানে তো একজন বোঝাচ্ছে, প্রত্যেক মানে তো এক একজন করে বোঝাচ্ছে, একজন করে এক একজন করে বোঝাচ্ছে। তো এই প্রত্যেকে যখন আমার জিনিসটা বোঝাবে তখন কি হয়ে যাবে? এটা ভাবটা সিঙ্গুলার হয়ে যাবে। তার জন্য এখানে কি হয়েছে দেখো, তুমি এখানে এই যে কামসের সাথে এস বা ইএস যুক্ত হয়ে,
এস যুক্ত হয়েছে, ঠিক আছে। এভরি ওয়ান, ইচ, এভরি ওয়ান এসব থাকলে, এই তিনটা ওয়ার্ড থাকলে পরে কী হয়ে যায়, ভার্বটা সিঙ্গুলার হয়। তো আমি এটা কি করছি, ভার্বের সিঙ্গুলার লিস্ট, ভার্ব সিঙ্গুলার লিস্ট। তো সকলেই তোমরা মনে রাখবে যে এটা ভার্ব সিঙ্গুলার লিস্ট আমি লিখে দিলাম, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো নেক্সট চলে আসছি আমি মেনিয়ে। তো মেনিয়ে বলতে কি বোঝায়, এ পার্সন ওয়াজ স্কিল্ড, কি বলছে, এ পার্সন ওয়াজ স্কিল্ড ইন কলেরা। কিসে মারা গেছে এই জায়গাটা বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি এটা কি আছে, কলেরা, CHOLERA, কলেরা, ঠিক আছে। কলেরা রয়েছে, তা মেনি এ পার্সন ওয়াজ স্কিল্ড ইন কলেরা। তো মেনি এ থাকলে পরে ওইটা কি হয়, অলওয়েজ ভার্বের সিঙ্গুলার লিস্টে ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার। দেখো ওয়াজ আছে, মেনি এ পার্সন, অনেক পার্সনের মধ্যে একজন মারা গেছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা পুরোটাই লিস্টটা মনে রাখার, আমি শুধু জাস্ট তোমাদের মধ্যে ডিসকাস করে দিচ্ছি, যাতে তোমরা জিনিসটাকে পড়ে বিষয়টাকে বুঝতে পারো যে কীভাবে জিনিসটা হচ্ছে। কারণ এটা সবথেকে ইংলিশের মধ্যে সহজ এবং বোঝার সবথেকে সহজ। তাই আমি তোমাদের এই চ্যাপ্টারটা মাঝখানে নিয়ে এসেছি, কোর্সের মাঝখানে, যাতে তোমাদের বুঝতে অনেক সহজ হয় এবং তোমাদের ক্লাসটিকে খুব ভালো লাগে। তো আমি চলে আসছি পরের ভিডিওতে। আমরা এখানে দেখে নিলাম কি, তাহলে ভার্বের সিঙ্গুলার লিস্ট, আমরা যেখানে এই লিস্টের সম্পূর্ণটা যে পড়লাম সেটা আমরা কি দেখে নিলাম, সিঙ্গুলার লিস্ট অফ ভার্ব। এরপরে আমরা যেটাতে আসবো, লিখে নিচ্ছি, এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কিসে আসবো, এরপরে আমরা ভার্বের সিঙ্গুলার লিস্টই চলছি। যখন কোনো কিছুতে থাকবে এ গ্রুপ অফ, কি থাকবে, এ গ্রুপ অফ, এ টিম অফ, এ সেট অফ, এ বাঞ্চ অফ, এ পার্সেন্টেজ অফ, এ নাম্বার অফ, এ গ্যাং অফ, এ ভ্যারাইটি অফ, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে তখন কি হবে, অলওয়েজ ভার্ব সিঙ্গুলার হবে। কি হবে, ভার্ব সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এটা মনে রাখার, এটা এ গ্রুপ অফ, এ টিম অফ, এ বাঞ্চ অফ, এ পার্সেন্টেজ অফ, এ দ্য নাম্বার অফ, এ গ্যাং অফ, এ ভ্যারাইটি অফ। তাহলে প্রত্যেকটা জিনিস আমি এখানে লিস্ট করে দিয়েছি, যাতে তোমাদের পড়তে কোনো রকম অসুবিধা না হয়, একদম A to Z। যেখানেই দেখবে যে গ্যাং অফ আছে, এখানে যদি ভার্বটা কি থাকবে, এখানে এরর কারেকশন থাকবে, এখানে হচ্ছে ওয়ার থাকবে। তাহলে তুমি কি বুঝবে, এই জায়গাটা ক্রস আছে, এটা রং হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, রং হয়ে গেল যখন ওয়ার থাকবে। কিন্তু আর যখন দেখবো আমার, মনে করো যদি কোথাও সাপোজ আমাদের অনেক সময় যে আমরা ভুলগুলো ধরতে পারি না যে কী ভুল হচ্ছে, তো এটাই হচ্ছে সেম একই জিনিস, একইভাবে ভুল হয় যে এখানে আমরা ওয়াজ, ওয়ার, এই জিনিসগুলো আমরা ধরতে পারি না যে কী ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কারণ আমরা এই জিনিসগুলো জানি না। আমরা শুধু পরীক্ষা দিতে চলে যাই, এ কী বসবে, এটা যে কী হতো, এটা যে এরকম একটা মনোভাব থাকে, এই জিনিসটা আমরা কখনো করবো না, আমরা প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবো। তো এরপর আমরা চলে আসছি নেক্সটে। এখানে আসছে কোনো কিছু অ্যামাউন্ট, অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট, অর্থাৎ 50 মাইল বা ফিক্সড 50 রুপি, তারপর কোনো কিছু ইউনিট, ফিক্সড ইউনিট, টাইম পিরিয়ড। ফিক্সড ইউনিট আমরা আগেও পড়েছি যে 500 ক্ষেত্রে কখনো এস বা ইএস যুক্ত হয় না, 50 মাইলস কখনো হয় না, ঠিক আছে, এস বা ইএস যুক্ত হবে না। কারণ এই যে দেখো মনে করছে আই হ্যাভ এ 500 রোড, এইভাবে আমি নাউনের চ্যাপ্টারে পড়েছিলাম, নাউনের চ্যাপ্টারের ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং প্রোনাউনের চ্যাপ্টারের ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের A to Z ক্লিয়ার হবে। তোমরা যদি এই ক্লাসটি দেখো, তার এই ক্লাসটি দেখে নিয়ে অবশ্যই পুরোনো ক্লাসগুলো প্লে লিস্টে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে, তোমাদের A to Z ইংলিশের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সেই দায়িত্ব আমি নিচ্ছি। তো আমরা এখানে কি দেখছি, ফিক্সড অ্যামাউন্ট, ফিক্সড ডিস্টেন্স, ফিক্সড ইউনিট, টাইম পিরিয়ড, এসবের ক্ষেত্রে কি বসে অলওয়েজ এস বা ইএস যুক্ত হবে। এবং এরপরে আমরা দেখে নিচ্ছি সামবডি, নোবডি, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, এইসব ওয়ার্ডগুলো থাকলে কি হয় না, এইসব ওয়ার্ডগুলো থাকলে কি হয়, অলওয়েজ ভার্বটা কি হয়, ভার্বটা অলওয়েজ কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। ভার্বটা কি হবে, আর সিঙ্গুলার হয়ে যাবে, কারণ এটা ভার্বের সিঙ্গুলার লিস্ট পড়ছি আমরা, প্লুরাল লিস্টে এরপরে আসবো। আর এখানে কি বললাম, যখনই এরকম থাকে এস বাই এস যুক্ত হয় না। এস বাই এস যদি কোথাও দেখো যে হান্ড্রেডস আছে, সেটা হতে পারে হান্ড্রেডস অফ ইউনিটস, বা হান্ড্রেডস, 500 অফ এত, এইভাবে লেখা থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু এইভাবে কখনো 50 মাইলস বা 50 হান্ড্রেডস, 50 রুপিস, এইভাবে কখনো ইউজ হয় না। 50 রুপি হতে পারে, 50 রুপিস কখনো হবে না, কারণ ফিক্সড ইউনিট, টাইম পিরিয়ড এসবের ক্ষেত্রে কখনো কিন্তু আমাদের ইউজ হয় না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে তোমরা। তো এরপরে চলে আসছি আমরা যেটাতে আসবো, সেটা হচ্ছে গিয়ে মোর দ্যান ওয়ান, অর্থাৎ মোর দ্যান ওয়ান থাকলে কি হবে, মোর দ্যান ওয়ান, একের বেশি, মোর দ্যান ওয়ান গার্ল, বলছে মোর দ্যানের মধ্যে একটা গার্ল, অর্থাৎ ইজ বিউটিফুল। তাহলে এখানে কি হচ্ছে, ভার্বের সিঙ্গুলার লিস্ট, আমরা আগেই বললাম মোর দ্যান ওয়ান থাকলে পরে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দেখলাম, এখানে ভার্ব
সিঙ্গুলার হবে। দ্য নাম্বার অফ থাকলে দ্য নাম্বার অফ আর এ নাম্বার অফের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, আমরা সেটা পরে দেখব। যে দ্য নাম্বার অফ অর্থাৎ সংখ্যাটি বলছে দ্য নাম্বার অফ বয়েজ ইজ 50, তাহলে এখানে বালকের সংখ্যাটি ছিল হচ্ছে 50, এটা ফিক্সড করে দেওয়া আছে, তার জন্য এখানে কি হচ্ছে ইজ ভার্ব সিঙ্গুলার, কি হচ্ছে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হচ্ছে, তাহলে ভার্বটা কি হয়ে যাচ্ছে সিঙ্গুলার। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে কাউন্সিল, কমিটি, জুরি, বেঞ্চ, এগুলো হচ্ছে ভার্ব তো সিঙ্গুলার হয় ঠিকই, এই ক্ষেত্রে আমাদের ভার্ব সিঙ্গুলার হয় একদম ঠিক আছে, এই জায়গাটা ভার্ব সিঙ্গুলার হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু যদি কখনো এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে সিদ্ধান্তের বিমত হয় বা অমত হয়, তাহলে কি হবে, অলওয়েজ হবে ওয়ার, অর্থাৎ ভার্ব প্লুরাল হয়ে যাবে। সিদ্ধান্তে বিমত নেই, দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, অর্থাৎ সবাই বিভিন্ন রকমের কমিটেড দিয়েছে এই কমিটিতে, তার জন্য আমাদের কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে যেটা আমাদের সিদ্ধান্তে কমিটির বিমতে কেউ সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ কি দিয়েছে, সিদ্ধান্ত বা মতের বিমত হলে কি হয়ে যায়, ভার্বটা প্লুরাল হয়ে যাবে, কি হয়ে যাবে, ভার্বটা অলওয়েজ প্লুরাল হয়ে যাবে। তাই আমি এটা লিখে দিলাম এখানে যে ভার্ব প্লুরাল হয়ে যাবে। আর এখানে কি হবে, যখন সিদ্ধান্তের বিমত হবে না তখন কি হয়ে যাবে, ভার্বটা সিঙ্গুলার। তো এই দুটো জিনিস আমাদের মাথায় রাখার এবং ভীষণভাবে মাথায় রাখার, এবং এই দুটো জিনিস তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে। তো বন্ধুরা আমরা এখানে দেখে নিলাম যে সিদ্ধান্তের বিমত হলে পরে তাহলে ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই জায়গাটা বুঝে গেছি। তো আমরা চলে আসছি নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইডে আমরা বুঝে নিব যে ভার্বের প্লুরাল লিস্টটা, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু অ্যান্ড ইউজ হতে পারে, কিন্তু আমি ওখানে কি বলেছিলাম, দাটা কি হয়েছিল, দুজনের ক্ষেত্রে বুঝিয়েছিল। আর ওখানেই আমি বলেছিলাম দাটা যদি দুজনের ক্ষেত্রে আলাদাভাবে বোঝায়, এই যে দাটা যদি এইখানেও একটা দা আছে, অর্থাৎ দা, এই যে দা, তো এই দুটো ক্ষেত্রেই যখন আলাদাভাবে দা বলছে, তাহলে দুজন আলাদা ব্যক্তি, কি ব্যক্তি, দুজন আলাদা ব্যক্তি, অর্থাৎ দুজন যখন আলাদা ব্যক্তি বুঝাবে তখন কি হয়ে যাবে, আমাদের ভার্বটা প্লুরাল হয়ে যাবে, কি হয়ে যাবে, ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তো আমরা দেখে নিই, দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং, তাহলে এখানে কি যাচ্ছে, ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে ভি ভার্ব প্লুরাল। আর দেখো এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কিটেন আর প্লেইং, দেখো এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কিটেন, দেখো এ ব্ল্যাক আর এ হোয়াইট দুটোর ক্ষেত্রে আলাদা করে কিন্তু ইউজ হচ্ছে, ওই জন্য কী হচ্ছে, ভার্বটা প্লুরাল ওখানে, অর্থাৎ এখানে একটা কালো আর হচ্ছে সাদা বিড়াল, কালো ও সাদা বিড়াল, মানে দুটো আলাদা আলাদা বিড়ালের বাচ্চা, ঠিক আছে, বিড়াল খেলছে, তাহলে একটা বিড়াল না এক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু কালো এবং সাদা দুটো বিড়াল আলাদা আলাদা করে খেলছে, তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, যে কালো এবং সাদা বিড়াল যেহেতু খেলছে, তাহলে দুজন আলাদা কেস হয়ে যাচ্ছে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন আমাদের এ কিটেন, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু একটাই এ ইউজ হচ্ছিল এই জায়গাটা, তখন আমাদের কি হচ্ছিল তখন আমাদের যখন একটাই এ ইউজ হচ্ছিল, সেক্ষেত্রে আমার হচ্ছিল সিঙ্গুলার, কিন্তু এখানে যখন দুটোই আলাদা করে বলছে, তাহলে দুজনকে বোঝাচ্ছে, এখানে একজনকে না, এখানে একেও বোঝাচ্ছে ওকেও বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এও যা ও তা, তো দুজনকে আলাদা আলাদা করে বোঝানোর জন্য কী হয়ে যাবে, ভার্বটা প্লুরাল হয়ে যাবে, আমি সেটাই এখানে বললাম। এরপরে দেখছি ডজন স্কোর, কি দেখছি, ডজন স্কোর 100,000, এগুলো থাকলে কি হয়, ডজন স্কোর 100,000 থেকে ভাবটা প্লুরাল হয়, অর্থাৎ কি বুঝালাম, ডজন স্কোর এসব জিনিসগুলো থাকলে পরে কি হয়ে যায়, ভাবটা প্লুরাল হয়। তো আমি দেখিনি এখানে কি হচ্ছে, যেমন 1 ডজন পেন্সিল আর হেয়ার, 1 ডজন পেন্সিল আর হেয়ার, তাহলে আমি এখানে দেখে নিচ্ছি 1 ডজন পেন্সিল আর হেয়ার, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে। নেক্সটে আমি আসছি বোথ, মেনি, সাম, ফিউ, এ গুড মেনি, এ গ্রেট মেনি, এই ধরনের যখন ওয়ার্ডগুলো থাকবে তখন মেনি বয়েজ আর প্লেইং, কী করছে, মেনি বয়েজ আর প্লেইং, অর্থাৎ অনেকগুলো বালক খেলা করছে, তাহলে যখনই অনেকগুলো বুঝাবে তখন তো আমরা জানি ভার্ব প্লুরাল হয়, তাহলে এক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। সাম বয়েজ আর প্লেইং, তাহলে এখানেও কী হবে, ভার্ব প্লুরাল হবে। ভিউ বয়েজ আর প্লেইং, কিছু বালক খেলছে, এখানেও তো ভার্বটা প্লুরাল, অর্থাৎ যে ক্ষেত্রে আমার প্লুরাল হবে সেক্ষেত্রে আমাকে প্লুরাল করতেই হবে, সেক্ষেত্রে তো আমার কোনো ডাউট নেই। অর্থাৎ দেখো সাম বয় মানে কিছু বয়, আর সাম বয়েসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সাম বয় থাকলে পরে কী হয়, ইজ, সাম বয়েজ থাকলে পরে আর। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে দেখে নাও, এই জিনিসটা খুব মনে রাখার খুব ভাইটাল জিনিস এবং মনে রাখতে হবে। সাম বয় থাকলে কি হয়, অলওয়েজ ইজ, কারণ সাম বয় থাকলে
অলওয়েজ ইজ হবে, এবং সাম বয়েজ থাকলে পরে অলওয়েজ আর হবে। এবং ফিউ, ফিউ মানে হচ্ছে নেগেটিভ সেন্সে কোনো কিছু বলা। আমি আগেই বুঝিয়েছি ফিউ, অ্যাডজেক্টিভের আগের চ্যাপ্টারেই বুঝিয়ে দিয়েছি ফিউ, তাই এখানে ক্ষেত্রে আর নতুন করে কিছু বলার নেই। যারা যারা তোমরা আগের কোর্সগুলি দেখোনি তারা অবশ্যই অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা গিয়ে দেখো, প্লে লিস্টে সৌরভ বা এডুকেটর সৌরভ ঘোষ ব্যাঙ্কিং ইংলিশ ফুল কোর্স বলে ওখানে পুরোটা দেওয়া আছে। তো তোমরা ওখানে অবশ্যই কোর্সটা দেখো এবং তোমরা ওই জিনিসগুলো খুব ভালোভাবে প্রিপেয়ার করো। ওখানে নতুন করে কিছু বলার নেই। এবার হচ্ছে ফিউর পর আসছে ফিউ বয়েস, তাহলে নেগেটিভ সেন্সে যা কিছু বোঝাচ্ছে এবং কিছু বোঝাচ্ছে, এ ফিউ মানে অলওয়েজ কিছু বোঝাচ্ছে, নেগেটিভ সেন্সেও সেটা কিছু বোঝাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে ভার্ব, সেক্ষেত্রে প্লুরাল হয়ে যাচ্ছে। হলো। এবার নেক্সট কি আসছে আমার, নেক্সট আসছে আনফুলফিল উইশ। আনফুলফিল উইশটা আমরা কোনটাকে বলবো, অর্থাৎ যেটা আমি কোনো কিছুকে আনফুলফিল উইশ বলতে সেটাকেই বলবো যে আমি কোনো কিছু হওয়ার ইচ্ছা, আমার হওয়ার ইচ্ছা, আমি যদি পাখি হতাম খুব ভালো হতো, আই উইশড আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। আনফুলফিল কন্ডিশন মানে আমি কোনো কিছু একটা আনফুলফিল মানে হওয়ার ইচ্ছা, ডিজায়ার, মনের মধ্যে একটা বাসনা, এই ধরনের জিনিসগুলো যখন বোঝাবে তখন অলওয়েজ কী হবে, ভার্বটা প্লুরাল হবে। কী হবে, ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখার, যে ভার্বটা কখন প্লুরাল হচ্ছে, ভার্বটা কখন সিঙ্গুলার হচ্ছে, এই দুটো জিনিস আমাদের খুব মাথায় রাখতে হবে। এবং আনফুলফিল উইশড, আনফুলফিল কন্ডিশন এবং আনফুলফিল ডিজায়ার থাকলে পরে অলওয়েজ কী হবে, ভার্বটা প্লুরাল হবে, অলওয়েজ পাস্ট টেন্সে কী হবে, আর অলওয়েজ পাস্ট টেন্সে হবে, সেটাও মাথায় রাখার জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, অলওয়েজ পাস্ট টেন্সে হবে, যেটা একটা নোট করে রাখার জিনিস। এবং বিষয়গুলোকে তোমরা হাইলাইট করে অবশ্যই রাখবে এবং হাইলাইটার দিয়ে নোট করে অবশ্যই রাখবে, যাতে তোমাদের পড়তে এবং জানতে সুবিধা হয়। তো নেক্সটে আমরা চলে আসছি এ নাম্বার অফ, অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে আমরা কি বলবো, অ্যাজ ইফ বলতে আমরা সেটাকেই বুঝাবো, হি সিমস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। কি বলছে, হি সিমস অ্যাজ হি ওয়ার ম্যাড। আমি কিন্তু এই দেখো আগের ক্ষেত্রেই বলেছিলাম এ নাম্বার অফ, এ নাম্বার অফ আর ইসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ওখানে আমি আরেকটা জিনিস যেটা দেখিয়েছিলাম সেটা কি ছিল বলো তো, সেখানে কি ছিল, এ নাম্বার অফ ছিল না দ্য নাম্বার অফ ছিল। যখন আমার থাকবে হচ্ছে দ্য নাম্বার অফ, সেক্ষেত্রে আমার হয়ে যাবে হচ্ছে ভার্ব সিঙ্গুলার। এই দেখো এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফের যে কিছু পার্থক্য রয়েছে, এই যে এ নাম্বার অফ, এ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ আর এ নাম্বার অফ, অর্থাৎ এ যেখানে থাকছে সেখানে কি হয়ে যাবে, ভার্ব, ভার্ব প্লুরাল। আর যেখানে দা থাকছে, দা থাকছে যেখানে, সেখানে হচ্ছে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এখানে কি যাচ্ছে, ভার্বটা প্লুরাল হয়ে যাচ্ছে। তো দুটো জিনিস আমরা মাথায় রাখলাম, যেখানে হচ্ছে এ থাকলে পরে ভার্বটা প্লুরাল হয়ে যায়, আর দা থাকলে পরে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। আর কোনো কিছু যেমন কি বোঝাচ্ছে, যেন, অ্যাজ ইফ, এই যেমন হি সিমস অ্যাজ ইফ ইউ আর ম্যাড, হি সিমস অ্যাজ ইউ, যখন কোনো কিছুতে যেন একটা ব্যাপার বোঝাবে তখন সেক্ষেত্রে আমার কি হবে, অ্যাজ ইফ অ্যাজ দো, কী হবে, অ্যাজ ইফ অ্যাজ দো হবে সেক্ষেত্রে। তো এই জিনিসটা আমাদের নোট করে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। তো আমরা আজকে পড়লাম হচ্ছে ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে ক্লাসটা শেষ করছি এবং পার্ট টুতে আমরা আরও পার্টটা জানবো, বাকি পার্টটা। তো দুটো পার্টে করে আনতে হচ্ছে, কারণ এত ভিডিওগুলো খুব বড় বড় হয়ে যাচ্ছে। তো তোমরা ক্লাসটির সাথে জুড়ে থাকো এবং ফাইন্ড আউট মোর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং জুড়ে থাকো আমাদের সাথে। এবং আমাদের সকল এডুকেটররা এখানে সমস্ত বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দিচ্ছে এবং তাদের সবার ক্লাসগুলি দেখো এবং আমার ক্লাসটি অবশ্যই দেখো। এবং ক্লাসের পুরো ক্লাসগুলো পেতে তুমি প্লে লিস্টে গিয়ে অবশ্যই সার্চ করো, তোমরা পুরো কোর্সটি এখানে পেয়ে যাবে, সম্পূর্ণ বিনামূল্যে এখানে পড়ানো হচ্ছে। A to Z সবার থেকে এগিয়ে রাখবে, ফাইন্ড আউট মোর কথা দিচ্ছে। এবং এই পিডিএফগুলো পেতে তোমরা অবশ্যই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পিডিএফগুলি পেতে অবশ্যই অ্যাট দ্য ডেট ফাইন্ড আউট মোর 10 এইটা সার্চ করো টেলিগ্রামে গিয়ে, এবং টেলিগ্রাম এই চ্যানেলটাতে জয়েন হয়ে যাও এবং এখানে সব পিডিএফগুলো তোমাদের আপলোড হয়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।